ম্যাগেস্টাকে যিনি ফিল্মে আনছে তাকে ভুলে গেছে। তো এটা তার কি বলবো, হয়তো আল্লাহ তাকে আজকে একটা পর্যায়ে নিয়ে গেছে, সে ভালো থাকুক, সমস্যা নেই। মানুষের যে অতীত ভোলা উচিত আছে। না, আর মান্না ভাই মারা না গেলে আজকে ম্যাগেস্টার সুপারস্টার কেউ হতে পারতো না। মান্না ভাই যদি বেঁচে থাকতো, আল্লাহ তাআলা বেঁচে থাকতো, তাহলে আছে ম্যাগেস্টার সুপারস্টার এখানে হওয়াটা খুব টাফ ব্যাপার ছিল। কম্পিটিশন মার্কেট থাকতো, খেলার মাঠে যখন প্লেয়ার না থাকে সে খেলার একই খেলোয়াড় হয়ে যায়, তখন আর কোনো কম্পিটিশন থাকে না। থাকে না। তার মানে এখন কোনো প্লেয়ার নাই সাকিব ছাড়া। মাঠে প্লেয়ার নেই, আমি একটি দল, একটা বল, একটি প্লেয়ার, একটা গোলকিপার। ম্যাগেস্টারটা হচ্ছে উনি এখন ওনার ছবি মানুষে দেখে, আমাদের সঙ্গে ছবি করেছে তখন এক সময় ছিল। তারপর 111 পর যখন মার্শাল আর্ট আমাদের অনেক নায়করা একটু দূরে সরে গেল, তখন পুরো ফিল্ডটা খালি হয়ে গেছে। এখন ওনাকে নিয়ে মানুষ সিনেমা তৈরি করছে, ওনাকে নিয়ে মানুষ বিজনেস করছে, এই জন্য ওনাকে সুপারস্টার মেগাস্টার দেশে বিদেশে শুটিং করছে, এই জন্য ওনাকে এখন মেগাস্টার বলা 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 হয় আর কি। আপনার দৃষ্টিতে কি? আমার দৃষ্টিতে সে একটা হিরোই। এখন দর্শকের কাছে মেগাস্টার সুপারস্টার সব কিছু, কিন্তু আমাদের কাছে তো সে সে আগের শাকিব খানই আছে, তাই না? এখন সে তার 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 হ্যাঁ তার উচিত গল্প গল্প সিলেকশন করে তার সিনেমা করা উচিত। যাতে গল্প নিয়ে আসলো, একজন বুঝিয়ে দিল, তা হবে না। শাকিব খানকে কিন্তু তৈরি করছে এই ইন্ডাস্ট্রির যারা পরিচালক, তারা কিন্তু তৈরি করছে। তারপর সে মিডিয়ার লোকটা যারা আছে তারা ওনাকে তৈরি জিনিসটা পেয়েছে। তৈরি জিনিসটা পেয়ে এখন ওকে এখন কি করবে? যারা যাকে শাকিব খান তৈরি করেছে, যাকে শাকিব খান বানিয়েছে, যারা এই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন যারা পরিচালক যারা, তারা তো বানিয়েছে। তারপর শাকিব খানকে তৈরি হয়ে পেয়েছে কারা? মিডিয়ার মিডিয়ার লোক এখন তাকে গল্পটা বোঝালো, সে একটা ছবি করলো, তাকে এখন সেই যে ছবিতে উত্থান পতন আছে সবারই, আমরা অনেক দেখেছি এখানে, উত্থান পতন অনেকে দেখেছি। আজকে আসছে সুপারস্টার হয়েছে, আবার ছবি যখন 2-4টা ফ্লপ চলে যায় তখন আর খোঁজ থাকে না। এটা কি আসলে মেগা স্টারের ক্ষেত্রে ঘটতে পারে কিনা? অবভিয়াসলি তার উচিত ছিল তার পাশে আরো 2-1টা করে হিরো নায়ক রেখে ওই মানে বাংলাদেশে আরো হিরো তৈরি করা তার দরকার ছিল সাথে রেখে। সে একক ওয়ান ম্যান শো হিসেবে ছবি করতো। সে যদি আজকে যে কোনো একটা নতুন ছেলেকে যদি ব্রেক দিত, বা আমার সাথে ও থাকবে, একটা পেয়ার, একটা গান থাকলে, একটা পেয়ার থাকলে কিছু হয় না। ওনাকে তৈরি কিনে আসলে 8টা ছেলে তার পাশাপাশি দাঁড়ালে কি হয়? একটা আর্টিস্ট ছবি দেখতে গিয়ে ওই ছেলেটা পরিচিত হলো, ও পর্যন্ত 8টা শিল্পী তৈরি হতো, আরো 2-4-5 জন প্রযোজক তাকে নিয়ে সিনেমা বানানোর চেষ্টা করতো কম বাজেটে, ঠিক আছে? এর হচ্ছে একটা শিল্পীর নিয়ম। যারা সিনিয়র আগে যারা ছিল, যেমন তারা এমন করতো। নায়ক রুবেল কিভাবে, সুলনা সাহেব তো তখন সুপারস্টার, সুলনা সাহেব সাথে ছিল, রুবেল সাহেবকে ব্রেক দিছে, ঠিক আছে? এভাবে কিন্তু মানে মানুষকে মানুষ নিয়ে আসে। হ্যাঁ, যখন রিয়াজ ছিল থার্ড হিরো, ছবির নাম বাংলা নায়ক, জসিম ভাইয়ের নায়ক ছিল, রিয়াজকে নিয়ে আসছে, হ্যাঁ জেমস গ্রুপের, তো তখন 3 নাম্বার হিরো রিয়াজ। তো এইভাবে তো আসছে না, তো এইভাবে তো মানুষ তো একটা হিরো তো তৈরি হয়। এখন যদি মনে করেন এক্সাম্পল, আমি স্টার, মানে আমার পাশ কি করবো? হয়তো আমার একটা ছোট বোন রাখবো, আমার ছোট বোনের একটা পেয়ার রাখবো, রেখে তাকে আমি তৈরি করব, আমার পাশাপাশি তাকে আমি দাঁড়া করাবো, তারপর সে একটা আর্টিস্ট দাঁড়াবে, তাই না? এখন আমি তো আমার নিজের মানে পড়াশোনার ছবি করি, আমি তো শিল্পী, ঠিক না? আমি 2005 সাল থেকে ছবি প্রডিউস করে আসতেছি। আমি হিরো থাকা অবস্থা, আমি তখন তো আলেকজান্ডার সুপারস্টার, আমি তখন আসছিলাম সাকিব ছিল, তো আমি আলেকজান্ডার আমার পাশে আছে কেন? আমার বিজনেসটা করার জন্য, তাই না? এখন আমি আবার সিনেমা বানাচ্ছি, সিনেমা শেষও করেছি, রাও চৌধুরী ডিরেক্টর, ছবি নাম তোর কারণে। আবার আগস্টে আমি নতুন ছবি যাচ্ছি, ছবির নাম হচ্ছে গেম। আমি নতুন মুভি তৈরি করছি, নতুন ছেলে মেয়ে আমি কাজ করব। আমার দেশের টেকনিশিয়ানরা কাজ করবে, আমার এফবিসি যারা আছে চলচ্চিত্রের শিল্পী, কলাকৌশলী, টেকনিশিয়ান, তারা কাজ করবে। আর শাকিব খান কি করে? ভারতে ইন্ডিয়ান টেকনিশিয়ান নিয়ে কাজ করে। তা আমার দেশের লাভ হচ্ছে কি? আমাদের শিল্পীরা কোনো কাজ করতে পারছে না, আমাদের এফবিসি ফিল্মের কোনো টেকনিশিয়ান কাজ করতে পারছে না, তা লাভ হবে কি? হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, আমার দেশে অর্ধেক টেকনিশিয়ান, তোমাদের অর্ধেক টেকনিশিয়ান, মিলেমিশে কাজ করি। যাই হোক, এটা যার অভিরুচি, ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে, এটা ইন্ডাস্ট্রির আমাদের ক্ষতি।
এভাবে কাজ করলে ক্ষতি। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এই আগস্টে 8 তারিখে আমাদের প্রযোজক সমিতি নির্বাচনটা হয়ে গেলে 2-4টা প্রডিউসাররা এমনি বেড়ে চলে আসবে, তখন আবার সিনেমা শুরু হবে। কারণ আমাদের সিনেপ্লেক্স আবার তৈরি হচ্ছে, ছোটোখাটো 200 আসনের 180 আসনের 250 সিটের সিনেপ্লেক্স তৈরি হচ্ছে। সিনেমা এদেশে আছে, থাকবে এবং চলবে। এটাকে নিয়ে আসলে অ্যাকচুয়ালি আপনার কি বলার সাকিবের উদ্দেশ্যে, যে আসলে কিছু বলার নেই এখন, এটা ওর উপরছে। আমি একটা বলি, গত প্রিন্স মোটামুটি গেছে, রকি স্টারও গেছে, এখন সে পুরুষ থেকে সিনেমাতে আসবে না। কারণ বহুত স্টার দেখছি, বহুত সুপারস্টার দেখছি, 6 জন আনসার নিয়ে এফবিসি ঢুকছে, বডিগার্ড। সে এখন কালো ট্যাক্সিকে বসে আসছে, এটাও দেখছি। কাঞ্চন সাহেবের সুপারস্টার ছিল, সেও বডিগার্ড নিয়ে চলছে। রাজেশ সাহেবও ছিল, উনি বডিগার্ড নিয়ে চলছে। না, আমাদের সুপারস্টার মেগাস্টার উনি বডিগার্ড নিয়ে চলে আসবে, বডিগার্ড থাকবে না। এটাই নিয়ম, স্বাভাবিক জীবন যেমন চলবে। এটা একসময় ছেড়ে দিতে হবে আসলে, জায়গা দিতে হবে। এটা নিয়ম, জায়গা একজন জায়গা করে নেবেই। আজকে আপনি আজকে এক বাসা ভাড়া আছেন, এক্সাম্পল, আপনি বাসা ছেড়ে দিলে কি আর জন্য বাসা ভাড়া নেবেন? এটা বাস, এটুকু বুঝে নিন। অনেক ক্ষতি হচ্ছে, আমাদের দেশের শিল্পীরা কাজ করতে পারছে না, তার সঙ্গে আমাদের দেশের টেকনিশিয়ানরা কাজ করতে পারছে না। তুমি যাদের সঙ্গে এত বছর কাজ করে আজকে সুপারস্টার মেগাস্টার হয়েছে, তাদেরকে তো নেওয়া উচিত না। একজন নৃত্য পরিচালক কাজ করতে পারছে না, একজন ফাইট ডিরেক্টর কাজ করতে পারছে না। কিছু বলার নেই, এখানে কবি নীরব। যেহেতু আমাদের শিল্পী সমিতি নির্বাচন 3 তারিখে, আমরা এখন সেই উৎসব নিয়ে আছি, সেটা নিয়ে থাকতে চাই। 3 তারিখে নির্বাচন হয়ে গেলে আমাদের যারা নির্বাচিত হবে শিল্পী সমিতির, তারা শিল্পী সমিতির ভালো হাল ধরবে, যারা নতুন করে আবার জেগে উঠবে, এই দোয়া করি। আর আমার দর্শকদের কাছে অনুরোধ, আপনারা বাংলা ছবি দেখবেন, সে যে কোনো ছবি হোক, একটু দেখেন, দেখে ছবি দেখে বিচার করেন, ভালো হলো না মন্দ হলো। ছবি না দেখে বিচার করা ঠিক না, যাচাই করবেন ছবি দেখে, জিনিসটা ভালো হলো কিনা, সিনেমাটা ভালো চললো কিনা বা ভালো হচ্ছে কিনা। হোক 5 জন দর্শক, 5 জন দর্শক বলবে যে সিনেমা ভালো হয়েছে কিনা। আপনার সাথে সাকিবের যে ছবি আছে, মোটামুটি অনেক ছবি করেছেন। অনেকগুলো ছবি আছে, হ্যাঁ, বলা যায় সেই সময় খুনি শিকদার, মায়াতে বালা, ব্যাটসান, নংডানমা, লাস্ট টার্গেট, আলেকজান্ডার বু, আমি, সাকিব 3 জনই হিরো ছিলাম। যাই হোক, সেটা দর্শক বলবে, তাই না? আছে, যাই হোক, আছে মেইনলি ম্যাগেস্টাকে যিনি ফিল্মে আনছে তাকে ভুলে গেছে। তো এটা তার কি বলবো, হয়তো আল্লাহ তাকে আজকে একটা পর্যায়ে নিয়ে গেছে, সে ভালো থাকুক, সমস্যা নেই। না, আর মান্না ভাই মারা না গেলে আজকে ম্যাগেস্টার সুপারস্টার কেউ হতে পারতো না। মান্না ভাই যদি বেঁচে থাকতো, আল্লাহ তাআলা বেঁচে থাকতো, তাহলে আজকে ম্যাগেস্টার সুপারস্টার এখানে হওয়াটা খুব টাফ ব্যাপার ছিল। কম্পিটিশন মার্কেট থাকতো, খেলার মাঠে যখন প্লেয়ার না থাকে, সে একই খেলোয়াড় হয়ে যায়, তখন আর কোনো কম্পিটিশন থাকে না। তার মানে এখন কোনো প্লেয়ার নাই সাকিব ছাড়া, মাঠে প্লেয়ার নাই, আমি একটি দল, একটা বল, একটি প্লেয়ার, একটা গোলকিপার। লাস্ট কোশ্চেন, সাকিবের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? সাকিব ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার অনুরোধ থাকবে, উনি ওনার পাশে কিছু সব শিল্পী রাখবে, উনি 2-4টা শিল্পী তৈরি করে দিয়ে যাক, এটাই তার কাছে প্রত্যাশা। মানে ইলিয়াস কুদ্দুস, মানে উদাহরণস্বরূপ বললাম যে আপনাদের ইন্দু সার্কেল, আমাদের ওস্তাদ নায়ক রুবেল সাহেব কি আলাদা জন তৈরি করে নাই? হ্যাঁ, সেটাই বলছি। রুবেল ওস্তাদকে সোহেল খান তৈরি করে নাই? হ্যাঁ, তার কি ক্ষতি হয়ে গেছে? যার যার জায়গায় সে থাকবে, যার যার জায়গায় সে থাকবে। এখানে সবার একটা মানে উত্থান পতন আছে, তৈরি করে রেখে যেতে হয়, তাহলে তার নামটা থাকবে। উনি আমাকে ফিল্মে আনছে, উনি আমাকে তৈরি করছে, আজকে আমি তার জন্য এটা বলতে হবেই, সারা জীবন বলতে হবে।